ইফতারের সবকিছু প্রতিদিনেরটা প্রতিদিন রেডি করা অনেক বেশি কষ্টের। যেমন ছোলা সিদ্ধ করা, ডাল বাটা, আলু সিদ্ধ করা, এই ৩টা কাজ আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। তাই রমজানের আগের দিন আমি সবকিছু রেডি করে রেখেছি। আর যে কোনো কাজ আগে একটু করে রাখলে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। মসুর ডাল আর ছোলা সকালেই ভিজিয়ে রেখেছি, একটু আগেই ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে অনেকটাই নরম হয়ে যায়। এখন ডাল ছোলা ভালো করে ধুয়ে নিব। আর আমার আম্মু এরকম ভাবে কয়েকদিনের জন্য ইফতারি সবকিছু রেডি করে রাখতো, তাহলে দেখতাম অনেক ঝামেলা কম হতো। আমার আম্মুর থেকেই এই ব্যাপারটা শিখেছি। তাছাড়া আমি একদমই ভাজা পোড়া খাবার খেতে পারি না। ছোলা প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিব, তাহলে সময় খুবই কম লাগবে। আর ভাজা পোড়া খাবার খেলেই আমি একদমই অসুস্থ হয়ে যাই। একটা সত্যি কথা হলো, আমি বেশিরভাগ সময়ে ভাত খেয়ে ইফতার করি। নিজের যেভাবে সুবিধা হয় সেভাবেই চলার চেষ্টা করি। প্রথম রমজানেই ইফতারি করব, এছাড়া মনে হয় না আর সম্ভব হবে। আমি তো একদিনই ভাজা পোড়া খাবার খাবো, এটা নিয়ে অনেক বেশি টেনশনে আছি। যাক, আল্লাহ ভরসা। ভাজা পোড়া খাবার কিন্তু আমার অনেক বেশি পছন্দের দেখি মনে হয় খেতে পারি না। আলু সিদ্ধ বসিয়ে দিব, আলু চপের জন্য সবকিছু সিদ্ধ বসিয়ে এর মাঝে মসুর ডাল বেটে নিব। মসুর ডাল দিয়ে পেঁয়াজু করব। চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারতাম, কিন্তু আমার কাছে ব্লেন্ডারে ব্লেন্ড করলে পেঁয়াজু একদমই ভালো লাগে না, আর দেখতেও সুন্দর লাগে না। পাটায় বেটে নিলে পেঁয়াজু দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক মজা লাগে। ডালগুলো একদম ভালো করে বাটবো না, একটু আধ ভাঙা রেখে বাটবো। তাছাড়া আম্মুর হাতের ইফতার আইটেম অনেক বেশি মিস করি। আমার আম্মুর হাতের ইফতারি অনেক বেশি মজার হয়, এক কথায় অসাধারণ। আপনাদের ভাইয়া তো আম্মুর হাতের ইফতার বানানো অনেক পছন্দ করে। ও যখন আমাদের বাসায় বিয়ের পর প্রথম রমজানের ইফতার করেছে, খেয়ে বলে যে মার হাতের ইফতার তো অনেক বেশি মজা। আমি প্রথমে ডাল দেখে ভাবছি যে বড় বক্সটা লাগবে, পরে দেখি ডাল তো বক্সের নিচে পড়ে আছে, এই জন্য ছোট বক্সটাতে নিয়েছি। এর মাঝে আলুও সিদ্ধ হয়ে গেছে, দেখি ছোলা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ছোলাও সিদ্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, ধুয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব। তাছাড়া সিদ্ধ ছোলা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোলা ঠান্ডা হলে পরে খাবো, আর সিদ্ধ ছোলা খাওয়া কিন্তু অনেক ভালো। আলু একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আসলে যে কোনো কাজ গুছিয়ে করলে একদমই সময় লাগে না। যাদের একা সংসার তারা তো সবকিছু গুছিয়ে কাজ করতে হয়, এলোমেলো করে কাজ করলে কাজের চাপ অনেক বেশি পড়ে যায়। আমি সব সময় চেষ্টা করি কাজ একটু গুছিয়ে করার জন্য। প্রতিদিনেরটা প্রতিদিন সিদ্ধ করে ইফতারি বানানো কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। এ তো সবকিছু এখন নর্মাল ফ্রিজে রেখে দিব, যখন ইফতারি বানাবো শুধু নামিয়ে ভেজে নিব, এতে আমার কষ্ট একটু কম হবে। সেহরি খেয়ে নিচ্ছি। আমার তো সেহরির টাইমে একদমই ভাত খেতে ইচ্ছে করে না, তারপরও কিছু করার নেই, ভাত তো খেতেই হবে রোজা রাখতে হলে। ভাত না খেলে তো সারাদিন রোজা রাখা অনেক বেশি কষ্টের হয়ে যাবে। আমার চোখে অনেক বেশি ঘুম ছিল। আমরা দুজনে সেহরি খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়বো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা এন্ড টেক কেয়ার।